বলছেন কি রেশনাল ডিস্ট্রিবিউশনের কথা। অর্থাৎ রেশনাল ডিস্ট্রিবিউশন মানে কি? যুক্তিসঙ্গত বন্টন, গুণগত বন্টনের কথা বলছেন। হ্যাঁ, তো গুণগত বন্টন ফার্স্ট পেজে দেখেন বলছেন কি, যেমন ফার্স্ট পেজে এটা দিলাম সবার জন্য একই মিনিমাম গ্যারান্টি, এটা সবারই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষার্থী সবারই দেবে, কিন্তু বলতে গুণগত মান একই লেভেলে রয়েছে। যারা গুণগত মানুষ তাদের জন্য মানে অ্যাক্সেস যে প্রোডাকশন এটা ওদের জন্য আলাদা, যারা ডক্টর ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট তাদের জন্য আলাদা দিলাম, এটা সবাই পাচ্ছে কিন্তু ওদের জন্য এক্সট্রা দিলাম। কিন্তু এটা বলছেন কি আবার ডেভেলপ ফর দা প্রগ্রেসিভ নেচার, তাই না? প্রগতিশীল চিন্তাধারা আবার সেটা বাড়বে, এক জায়গায় স্থির থাকবে নাকি? স্টেবিলিটি থাকবে? নো নেভার। হ্যাঁ, এটা ইনক্রিজ হবে, বাড়বে। ইনক্রিজ কিভাবে? এই হচ্ছে ইনক্রিজ, যেমন তাহলে এটা বেড়ে গেল, আবার মানে ওদের মিনিমাম রিকোয়ারমেন্ট সিস্টেমটা একটা বাড়াবে, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ওদের 5-1000 টাকা লাগবে, ওর এটা বাড়তে থাকবে। সাধারণ মানুষের মানটা বাড়াতে হবে, আর সাধারণ মানুষের মানটা বাড়ার সাথে সাথে আবার গুণগত যে ডিস্ট্রিবিউশন এটা মানটা বেড়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এক জায়গায় স্টেবিলিটি থাকবে না যে মিনিমাম গ্যারান্টি দিয়ে দিলাম সবাইকে, এতে তারা সন্তুষ্ট থাকবে, থাকবে না। এটা ফর দ্য প্রগ্রেসিভ নেচার ইনক্রিজিং, তাই কি না? এখন এই যে প্রগ্রেসিভ নেচার, এখন সরকার কিন্তু দেখি করছে সমাজে, যেমন বলছে মিনিমাম গ্যারান্টি দেবে, শিক্ষা তো দিয়েছে মিনিমাম গ্যারান্টি, আবার তারপরে খাবার দেয়, বৃষ্টি ভান্ডার দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, সেটা ঠিক না বেঠিক? এটা তো জন্য দেয় যারা হয়তো পাচ্ছে না, কত করে চাল দেয়, যে 5 কিলো করে চাল বা করে বাসস্থান দিয়ে দিচ্ছে সরকারকে দিয়ে, এটা কিন্তু